নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি ছোট বড় সকলেরই প্রিয় এগ পাস্তার রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রকমভাবে এগ পাস্তা করে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, আবার সকাল সন্ধ্যে টিফিনেও আপনারা খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। পাস্তা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের থেকে একটু কম পাস্তা নিয়ে নিয়েছি। পাস্তাটাকে প্রথমে গরম জলের মধ্যে অল্প একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে চুবড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি পাস্তাটা যে সাদা তেলেই বানাবো। এবারে একটা ডিম কড়ার মধ্যে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা বেশি করে ডিমটাও দিতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে পাস্তা করব, তাই একটা ডিম দিয়েই করছি। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবারে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ আর ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে কড়াতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা লালচে করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজাভাজি করে নিয়েছি। যখন ভাজাভাজি করছিলাম তখন একটু সামান্য লবণ দিয়ে ভেজেছি। এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। এবার সমস্ত উপকরণ একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ভাজাভাজি একটু করে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে পাস্তাটা বানিয়ে খাবেন, খুব কম সময় খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাস্তাটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ডিম। এখানে আমি আগে থাকতে যে ডিমে ঝুড়ো ঝুড়ো করে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাস্তার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট একটু ভাজাভাজি করে নিলেই আমার রেডি হয়ে যাবে এগ পাস্তা। এগ পাস্তা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। খুব কম সময়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো হয়েছে। খেতে তো দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও এই রকমভাবে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ধন্যবাদ।